একটু ভাবুন তো, রান্নাঘরে কাজ করার সময় বা ম্যাচের কাঠি জ্বালাতে গিয়ে হঠাৎ যদি আপনার আঙুলে একটুখানি আগুন লাগে, আপনি কেমন ছটফট করে ওঠেন। সঙ্গে সঙ্গে পানি খোঁজেন, বরফ লাগান। দুনিয়ার এই সামান্য আগুন, যা আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করি, তার তাপই আমরা 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না। কিন্তু আপনি কি জানেন, দুনিয়ার এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন ঠিক কত গুণ বেশি উত্তপ্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের মাত্র ১ ভাগ। ভিডিওটি স্কিপ করার আগে শুধু কয়েকটা মিনিট নিজেকে দিন। নিজের বিবেককে প্রশ্ন করুন, যে আগুনের ৭০ ভাগের ১ ভাগ তাপ আমরা 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারি না, সেই ভয়াবহ জাহান্নামের সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্কর শাস্তিটি আসলে কি হতে পারে। আজ আমরা জানব জাহান্নামের এমন কিছু ভয়াবহ শাস্তির কথা, যা শুনলে হয়তো আজ রাতে আপনার ঘুম হারাম হয়ে যাবে। চলুন নিজেদের ঈমানকে আরেকবার ঝালিয়ে নিই এবং জেনে নিই জাহান্নামের সেই গগনবুদারী আর্তনাদের পেছনের বাস্তবতা। জাহান্নামের ভয়াবহ বাস্তবতা। চারদিক নিকষ কালো অন্ধকার, এমন অন্ধকার যা দুনিয়ার কোনো অন্ধকারের সাথে মেলানো যাবে না। জাহান্নামের আগুন লাল নয়, হাজার হাজার বছর পোড়ানোর পর সেই আগুন এখন কুচকুচে কালো হয়ে গেছে। সেখানে কোনো আলো নেই, আছে শুধু ভয়ঙ্কর তাপ, চামড়া পোড়া গন্ধ আর কোটি কোটি মানুষের গগনবিদারী আর্তনাদ। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে এমন এক কারাগার হিসেবে বর্ণনা করেছেন, যেখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। এর পাহারাদার ফেরেশতাদের বলা হয় জাবানিয়া। তারা অত্যন্ত কঠোর। তাদের অন্তরে জাহান্নামীদের জন্য বিন্দুমাত্র দয়া বা মায়া দেওয়া হয়নি। জাহান্নামীরা যখন ব্যথায় চিৎকার করে তাদের কাছে একটু পানি চাইবে বা একটু শাস্তি কমানোর অনুরোধ করবে, তারা ফিরেও তাকাবে না। আল্লাহ তাদের যে নির্দেশ দিয়েছেন, তারা শুধু সেটাই পালন করবে। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির কথা জানার আগে চলুন জেনে নিই জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিটি কি। হ্যাঁ, সবচেয়ে কম শাস্তি। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা বা কম শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তিকে, যার পায়ের তালুর নিচে জাহান্নামের আগুনের দুটি জ্বলন্ত কয়লা বা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। একটু কল্পনা করুন, পায়ে আগুনের জুতো, কিন্তু এর ফলাফল কি হবে জানেন? হাদিসে বলা হয়েছে, সেই আগুনের জুতো বা কয়লার উত্তাপে তার মাথার মগজ এমনভাবে টকবক করে ফুটতে থাকবে, ঠিক যেভাবে চুলার ওপর রাখা তামার পাত্রের গরম পানি ফুটতে থাকে। ভাই আমার, পায়ে আগুন আর ফুটবে মাথার মগজ! আর এই ব্যক্তিটি চিৎকার করে কাঁদতে থাকবে এবং সে মনে করবে যে পুরো জাহান্নামে তার চেয়ে বেশি শাস্তি আর কাউকেই দেওয়া হচ্ছে না। অথচ এটি হলো জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। তাহলে একবার ভাবুন, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা মানুষের হক মেরে খেয়েছে, যারা জিনা বা ব্যভিচার করেছে, তাদের শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর হবে। জাহান্নামীদের খাবার ভয়ঙ্কর জাক্কুম গাছ। জাহান্নামের আগুন তো শরীর পোড়াবেই, কিন্তু হাজার হাজার বছর আগুনে পোড়ার পর জাহান্নামীদের কি ক্ষুধা লাগবে না? চরম ক্ষুধায় যখন তাদের পেট জ্বলতে থাকবে, তখন তারা পাহারাদার ফেরেশতাদের কাছে খাবার চাইবে। দুনিয়াতে যারা আল্লাহর দেওয়া হালাল খাবার ফেলে হারাম খেয়েছে, তাদের সেদিন কি খাবার দেওয়া হবে জানেন? আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপিষ্ঠদের খাবার। কি এই জাক্কুম গাছ? এটি এমন এক ভয়ঙ্কর গাছ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায়। এর ডালপালা দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। এই গাছের ফলগুলোতে থাকবে বিষাক্ত কাঁটা। যখন জাহান্নামীরা চরম ক্ষুধায় পাগল হয়ে এই ফল খাবে, তখন সেই কাঁটাগুলো তাদের গলায় আটকে যাবে। না তারা সেটা গিলতে পারবে, না তারা সেটা বের করতে পারবে। আর এই ফল পেটে যাওয়ার পর তাদের পেটের নাড়িভুড়ি এমনভাবে ফুটতে শুরু করবে, যেন মনে হবে পেটের ভেতর গরম তামা ফুটছে। যন্ত্রণায় তারা পেটের ভেতর হাত ঢুকিয়ে নাড়িভুড়ি বের করে ফেলতে চাইবে। জাহান্নামীদের পানীয় ফুটন্ত পানীয় গাস্সাক। জাক্কুম খাওয়ার পর যখন তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, পিপাসায় তাদের জিহ্বা বুকে ঝুলে পড়বে, তখন তারা তীব্র চিৎকার করে বলবে, পানি, আমাদের একটু পানি দাও। দুনিয়াতে আমরা ঠান্ডা পানি পান করে তৃষ্ণা মেটাই, কিন্তু সেদিন তাদের জন্য কি অপেক্ষা করছে? কুরআনে বলা হয়েছে, তাদের পান করতে দেওয়া হবে হামিম এবং গাস্সাক। হামিম হলো এমন ফুটন্ত গরম পানি, যা মুখের কাছে আনার সাথে সাথেই এর ভাপে তাদের মুখের গোস্ত গলে গলে পানির পাত্রে খসে পড়বে।
আর গাস্সাক হলো জাহান্নামীদের শরীর পোড়ার পর যে রক্ত আর পুঁজ বের হবে, সেই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুঁজের মিশ্রণ। যখন তারা বাধ্য হয়ে এই ফুটন্ত পানি আর পুঁজ পান করবে, তখন তাদের পেটের নাড়িভুড়ি গলে মলদার দিয়ে বের হয়ে যাবে। তারা ব্যথায় চিৎকার করবে, কিন্তু সেদিন তাদের আর্তনাদ শোনার মতো কেউ থাকবে না। চামড়া পুড়ে যাওয়ার পর বারবার নতুন চামড়ার আযাব। মানুষের শরীরে সবচেয়ে বেশি ব্যথার অনুভূতি থাকে তার চামড়ায়। যখন চামড়া পুড়ে যায়, তখন মানুষের ব্যথার সীমা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আন-নিসায় একটি ভয়ঙ্কর আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, আমি অচিরেই তাদেরকে আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া পুড়ে গলে যাবে, তখনই আমি সেখানে নতুন চামড়া বদলে দেব, যাতে তারা আযাব পুরোপুরি আস্বাদন করতে পারে। একটু ভাবুন তো, আগুন আপনাকে পুড়িয়ে ছাই করে দিল। আপনি ভাবলেন শাস্তি হয়তো শেষ, কিন্তু না, মুহূর্তের মধ্যে আপনার শরীরে আবার নতুন চামড়া গজিয়ে উঠবে আর আগুন আপনাকে আবার পোড়াতে শুরু করবে। আর এই চক্র চলতে থাকবে অনন্তকাল ধরে। প্রতিবার পোড়ার পর তারা ভাববে হয়তো এবার মৃত্যু আসবে, কিন্তু জাহান্নামে কোনো মৃত্যু নেই, সেখানে শুধু শাস্তি আর অনন্তকালের কষ্ট। জাহান্নামের সাপ আর বিচ্ছু। আগুনের শাস্তির পাশাপাশি জাহান্নামে থাকবে ভয়ঙ্কর সব বিষাক্ত প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে এমন কিছু সাপ আছে যেগুলো উটের ঘাড়ের মতো মোটা এবং লম্বা, আর এমন কিছু বিচ্ছু আছে যেগুলো এক একটা খচ্চর বা গাধার সমান বড়। যারা দুনিয়াতে যাকাত দেয়নি, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে, এই সাপ আর বিচ্ছুগুলো তাদের পেছনে তেড়ে আসবে। একবার যদি এই সাপ কাউকে দংশন করে, তবে তার বিষের তীব্র যন্ত্রণা আর জ্বালা 40 বছর ধরে সেই ব্যক্তির শরীরে স্থায়ী হবে। সে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়বে। বিষের যন্ত্রণায় তার শরীর নীল হয়ে গলে যেতে থাকবে, কিন্তু তার মৃত্যু হবে না। জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি চিরস্থায়ী হতাশা। আমরা এতক্ষণ জাহান্নামের আগুন, জাক্কুম গাছ, পুঁজ এবং সাপ বিচ্ছুর কথা জানলাম, কিন্তু বিশ্বাস করুন, জাহান্নামীদের জন্য এর চেয়েও একটি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। এটি কোনো শারীরিক কষ্ট নয়, এটি হলো মানসিক যন্ত্রণার চূড়ান্ত রূপ। হাজার হাজার বছর শাস্তি ভোগের পর জাহান্নামীরা যখন দেখবে ফেরেশতারা তাদের কথা শুনছে না, তখন তারা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাকবেন। তারা চিৎকার করে বলবেন, হে আমাদের রব, আমাদের এই আগুন থেকে একবার বের করে দিন। দুনিয়াতে আমরা যে ভুল করেছি, আমরা আর কখনো তা করব না। আমাদের শুধু একটি সুযোগ দিন। তারা আল্লাহর কাছে কাঁদতে থাকবে, কাকুতি মিনতি করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে একটি কথা বলবেন, আর সেই কথাটিই হলো জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ বলবেন, তোমরা এই জাহান্নামের ভেতরেই লাঞ্ছিত এবং অপমানিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে আর কোনো কথা বলবে না। আল্লাহু আকবার। যে রব দুনিয়াতে এত দয়ালু ছিলেন, যিনি ডাকলেই সাড়া দিতেন, সেই রব যখন মুখ ফিরিয়ে নেবেন এবং বলবেন আমার সাথে আর কথা বলবে না, তখন জাহান্নামীদের আর কোনো আশা থাকবে না। তাদের অন্তরের সব আলো নিভে যাবে। এরপর একটি সাদা ভেড়ার আকৃতিতে মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনা হবে এবং সবার সামনে সেই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। ঘোষণা করা হবে, হে জান্নাতীরা, আজ থেকে আর কোনো মৃত্যু নেই, অনন্তকালের জান্নাত। আর হে জাহান্নামীরা, আজ থেকে আর কোনো মৃত্যু নেই, অনন্তকালের জাহান্নাম। এই ঘোষণার পর জাহান্নামীরা এমনভাবে আফসোস করে কাঁদতে শুরু করবে যে তাদের চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। চিরকালের জন্য সব আশা শেষ হয়ে যাবে। এটিই হলো জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, আল্লাহর রহমত থেকে চিরতরে নিরাশ হয়ে যাওয়া। আশার আলো ও তওবার ডাক। আমার প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা যে ভয়াবহতার কথা শুনলাম, তা কোনো গল্প নয়। এটি আমাদের চূড়ান্ত গন্তব্যের একটি বাস্তবতা হতে পারে। তবে সময় এখনো শেষ হয়নি, আপনার নিঃশ্বাস এখনো চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়ালু, তিনি রাহমানুর রহিম। তিনি অপেক্ষা করছেন কখন তার বান্দা তার কাছে ফিরে আসবে। আপনার জীবনের গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আপনি যদি আজ এই মুহূর্তেই অন্তর থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ বলেছেন তিনি সব গুনাহ মাফ করে দেবেন। আসুন আমরা আজই সিদ্ধান্ত নিই। বেনামাজি ভাইয়েরা, আসুন আজ থেকেই সেজদায় লুটিয়ে পড়ি। যারা হারাম উপার্জনে লিপ্ত, আসুন আজই তা ছেড়ে দিই। যারা মানুষের হক নষ্ট করেছেন, তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না।
হয়তো আজকের এই ভিডিওটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তা। হয়তো আল্লাহ চান না আপনি ওই জাহান্নামের আগুনে পুড়ুন। আল্লাহর এই ডাকে সাড়া দিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করুন। হয়তো আপনার একটি শেয়ার কাল কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে।